বাবার বাড়িতে আসার পর থেকে নিজে কখনোই কোনো কিছু করে বাবাকে খাওয়ানো হয়নি। তো আজকে ঠিক করলাম বাবার পছন্দ মতো সমস্ত খাবারগুলো নিজে হাতে তৈরি করব। এই যে দেখছেন ধনিয়া পাতার চাটনি আর সাথে হচ্ছে শুকনো মরিচ ভর্তা। আর আজকে হবে রাজশাহীর বিখ্যাত হচ্ছে কালা রুটি। কে কে কালা রুটি খেতে পছন্দ করেন জানি না। তবে আমাদের রাজশাহীর দিকে খুবই এটা বিখ্যাত খাবার আর এটা সপ্তাহে একদিন তো খেতেই হবে। তবে সব থেকে বড় কথা হচ্ছে এই কালা রুটি বাহিরে খেতে বেশি ভালো লাগে হাঁসের মাংস সাথে হচ্ছে কাঁচামরিচ ভর্তা। আর অনেক বেশি ভালো লাগে বাহিরে সবাই মিলে একসাথে খাইতে। তো আজকে বাসায় আমি আম্মু ভাবি সবাই মিলে একসাথে কালা রুটি তৈরি করছিলাম। আর এই কালা রুটির থিকনেসটা ঠিক এরকম মোটা মোটা হবে। আমি কখনো একটার বেশি দুইটা কালা রুটি কখনোই খেতে পারি না। আমার কাছে এটা অনেক বেশি ফেভারিট একটা খাবার মনে হয়। মানে প্রতি শুক্রবারে আমরা এটা খাবই। বিশেষ করে রাজশাহীর মানুষরা জানেন যে এই কালা রুটিটা কত বেশি একটা মানে প্রিয় খাবার। তার থেকে বড় কথা হচ্ছে রাস্তায় এখন প্রতিটা বলেন জায়গাতে এখানে রাজশাহীতে প্রচুর পরিমাণে ভিড়। ঢাকাতে যেমন সবাই শীতের টাইমে চিতই পিঠা পছন্দ করে, আমাদের রাজশাহীতে তেমন কালা রুটির সাথে হাঁসের মাংস মানে খুবই একটা ফেমাস খাবার। তো যাই হোক আজকে পরিবারের সবার পছন্দের খাবার বিশেষ করে আমার বাবার পছন্দের খাবারগুলো বানাবো। তো আজকে এখানে কালা রুটি বানানো হচ্ছে আর সাথে কয়েক রকমের চাটনি বানানো হচ্ছে। আর আছি বা কয়দিন, আর হাতে গোনা হয়তো 2 থেকে 3 দিনে থাকবো। কেমনে কেমনে যে 15-20 দিন চলে গেল বোঝাই মুশকিল। সত্যি কথা বলতে কি জানেন, মেয়েদের জীবনটাই এমন, বাবার বাড়িতে আসলেও মানে চোখের পলকে দিনগুলো শেষ হয়ে যায়। বাবার সাথে বসে দুটা কথাই বলতে পারলাম না, একটু ঘুরতেই পারলাম না, তার আগে যাওয়ার ঘন্টা বেঁচে গেছে। আর যেহেতু আপনাদের ভাই আর কয়েকদিন 2-1 দিনের মধ্যে চলে আসবে, এসে আমাকে নিয়ে চলে যাবে আবার সে ঢাকাতে। আসলে খুবই কষ্ট লাগে কাছের মানুষগুলোকে রেখে এভাবে চলে যাইতে। আসার সময় আমার শাশুড়ি মা কেমনে কেমনে তাকিয়েছিল, আমার অনেক খারাপ লাগছিল। উনিও বলতে পারতেছেন না যে থাকো বাবা। আবার যাওয়ার সময় তেমন আমার বাবা মা সবাই এরকমভাবে কষ্ট পাবে। আসলে হাজবেন্ড যেখানে চাকরি করে সেখানে যেতে হবে, কোনো কিছুই নেই। আর তাছাড়া আপনাদের ভাইয়া রান্নাও করতে পারে না। তো ওই জন্য মনে করেন যে খাওয়া দাওয়ার খুবই কষ্ট হয়ে যাচ্ছে তার। আজকে প্রথমবার আমি কালা রুটি নিজে হাতে বানালাম, চাটনিগুলো নিজে হাতে বানালাম, তারপর নিজের বাবাকে খাবার পরিবেশন করলাম। সবসময় আম্মু করে ভাবি করে, আজকে নিজে ট্রাই করেছি। জানি না কেমন হয়েছে, তবে আব্বু ভাইয়া সবাই তো বলেছে মাশাল্লাহ খুবই ভালো হয়েছে। যদি ভালো না হয়ে থাকে তারপরেও তারা বললো ভালো হয়েছে, কারণ দিন শেষে আমি তাদের চোখের মনি। সত্যি কথা বলতে কি জানেন, এই বাড়িতে আমি সব থেকে আদরের মেয়ে, ছোট মেয়ে তো। মানে আমরা এক ভাই এক বোন। ভাইয়া যেহেতু বড় আর আমি যেহেতু ছোট, বিয়ের পরও বা বিয়ের আগে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি আমার বাবার চোখের মনি, ভাইয়ের চোখের মনি। চেষ্টা করব সারা জীবন যেন তাদের চোখের মনি হয়ে থাকার জন্য। পরের দিন সকালবেলা এখানে বেগুন কাটা হচ্ছে আর আজকে বেগুন দিয়ে মাছ রান্না হবে। আমার খুবই পছন্দের একটা খাবার বেগুন, কিন্তু মানে খেতে পারি না, এত পরিমাণ অ্যালার্জির সমস্যা। তারপরও আজকে ট্রাই করব। আসলে বেগুন যেভাবে রান্না করা হয় না কেন এত বেশি টেস্ট লাগে। আর এদিকে ছোট মাছ দিয়ে নতুন আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করা হবে। ছোট মাছ আলু দিয়ে নতুন আলু টমেটো দিয়ে আমার ছোট মাছ অনেক বেশি পছন্দ, জানি না কার পছন্দ। তবে এই শীতের টাইমে ছোট মাছ সব সবজি দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। এদিকে সমস্ত রান্না কমপ্লিট, এখানে হচ্ছে বেগুন দিয়ে মাছ রান্না করা হয়েছে, বড় মাছ। আর এই খাবারটা আমার সব থেকে বেশি ভালো লাগে। আর এর মধ্যে একটা পাবদা মাছ দেখে আপনারা হয়তো বলতে পারেন কেন, এটা আমার মেয়ের জন্য। আর মেয়ে যেহেতু অন্য কোনো মাছ খাবে না, ওইটা পাবদা মাছ বেশি পছন্দ করে, তো তার জন্য আর কি পাবদা মাছ করা হয়েছে। তো দুপুরে রান্না বান্না শেষ করে বিকালের জন্য একটু চিতই পিঠা বানাবো, আর তার জন্য এখানে চালটাকে ভিজিয়ে রেখেছি। চালটা একেবারে প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো ভিজানো হয়েছে, যাতে একটা চাপ দিলে বুঝতে পারছেন যে চালটা ভেঙে যাচ্ছে। মানে 3 থেকে 4 ঘন্টা হলে এটা একবারে ফুসফুসো হয়ে যাবে। যেহেতু আমি এটা ব্লেন্ড করব, তো তার জন্য আর কি 3 থেকে 4 ঘন্টার মতন ভিজিয়ে রাখলেই চলবে। আমার আপুর চিতই পিঠা ভীষণ পছন্দ, মানে সাদা চিতই পিঠা আর ঝাল চিতই পিঠা, মানে দুইটা একই রকমই। এটাতে হচ্ছে একটা নর্মাল শুধু লবণ দিয়েই মানে পিঠা হয়ে যায়, আর আরেকটাতে হচ্ছে সব রকম মশলা দিয়ে পিঠাটা বানানো হয়। তো দুইটা পিঠে আমার বাবার ভীষণ পছন্দ, যদি বানিয়ে দিই লোকটা খুব ভালো করে তৃপ্তি করে খাবে। তো এর জন্য চেষ্টা করলাম যে বিকালে একটু বাবার জন্য কোনো কিছু করে খাওয়াতে। এখানে চালগুলো ভালো করে ভিজে রেখে দিন, তারপর ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করলে এই পিঠাটা খুবই স্মুথলি হয়। আর আমার কাছে আমি সবসময় চাল ভালো করে বেটে তারপরে এই পিঠাটা বানাই। কে কেমন করে করে জানি না, তবে আমার কাছে এটা বেস্ট মনে হয়। তো চিতই পিঠা বানানোর জন্য না এর পানির পরিমাণটা একদম সঠিক হওয়া দরকার থাকে। দেখুন আমার এখানে পানির পরিমাণটা একেবারে সঠিক ছিল, কিন্তু তারপরে একটু পানিটা বেশি হয়ে গেছিলো মনে হচ্ছে। পরে পিঠা বানানোর পর আর একটু পানি দিয়ে আমি এটা ঠিক করে, আর একটু আটা দিয়ে আমি এটা পানিটা ঠিক করে নিয়েছি। কারণ এটা যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে পিঠাটা ফুলবে না। আবার যদি
যদি খুব বেশি যদি ঘন হয়ে যায় তাহলে পিঠাটা ভেতর থেকে একদম শক্ত হয়ে যাবে। তাই এর পানির পরিমাণটা আপনার সঠিক হওয়া দরকার। এদিকে আমি হচ্ছে আটাটাকে খুব ভালো করে রেখে দিয়ে তারপরে আমি এখানে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, যেহেতু শুটকি ভর্তা করবো তো তার জন্য পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। আরেকটা কথা সেটা হচ্ছে আমার ভিডিও যারা এতক্ষণ দেখছেন তারা অবশ্যই সাথে থাকবেন। বাবার বাড়িতে আসার পর থেকে কয়েকদিন ভিডিও দিতে পারিনি, তো যারা আমার ভিডিও দেখছেন আমি তাদের চ্যানেল অনেকের চ্যানেলে হয়তো যেতে পারছি না কারণ আমি এক জায়গাতে এসেছি। তো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, আমি আবার সময় করে সবার বাড়িতে বাড়িতে যাব। অবশ্যই কেউ যদি আমাকে সাপোর্ট করে অবশ্যই আমি তাদেরকে তো সাপোর্ট করাই লাগবে। এই প্ল্যাটফর্মটা এমন যে যে যাকে যতটা সাপোর্ট করবে অবশ্যই সে তো খুব তাড়াতাড়ি বড় হতে পারবে, কিন্তু অনেকেই আছে যারা বন্ধু না করে বলেন যে বন্ধু হয়েছি, এরকম করবেন না। কারণ আপনারা হয়তো বন্ধু না করে বন্ধু করেছেন, আমি বিশ্বাস করে আপনাকে একটা বন্ধু দিয়েছি, এটা তো ঠিক না বলেন। এখানে দেখুন আমি মাটির ইয়াতে হচ্ছে পিঠাটা দিচ্ছিলাম, কিন্তু এটা হচ্ছিল না আর কি গ্যাসের চুলাতে। হয়তো হচ্ছে মাটির ইয়াতেই ভালো পিঠাটা হয়, তো এই জন্য আর কি না করে আমি আবার কড়াইতে করার চেষ্টা করলাম, কারণ এটাতে হচ্ছিল না। তবে অনেক বেশি ভালো লাগছিল, যদি এটাতে হতো, যদি ফুলা ফুলা পিঠা হতো তাহলে অনেক বেশি সুন্দর হতো, এই পিঠাগুলো অনেক খেতেও মজা লাগতো। আসলে কি বলেন তো, আমার সবসময় পিঠা বানানোর প্রতি খুবই ভালো লাগে, পিঠা বানাতে অনেক মজা লাগে, কিন্তু মানে খেতে অতটা ভালো লাগে না। মনে হয় যে শখের মানুষগুলোকে পিঠা বানায় বা যে কোনো খাবার, বিশেষ করে আপনাদের ভাইয়া এই চিতই পিঠা, ঝাল চিতই পিঠা, সাদা চিতই পিঠা খুবই পছন্দ করে, তো তার জন্য আর কি সবসময় আমার এই পিঠাটা বানানোই হয়, বাড়িতে বলেন বাবার বাড়িতে বলেন সবসময়। তো যারা এতক্ষণ আমার চ্যানেলের সাথে আছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। আরেকটা কথা বলি, যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সবাইকে সাপোর্ট করি আর অবশ্যই আপনাদের চ্যানেলে যাবই ইনশাল্লাহ। তো আমার হচ্ছে মাটির কড়াইতে ভালো হচ্ছিল না, দেন তারপরে আমি এখানে বড় কড়াই নিয়েছি, আর এই বড় কড়াইতে খুব সুন্দর সুন্দর পিঠাগুলো হচ্ছিল, মানে একদম ফুলকো ফুলকো পিঠাগুলো হচ্ছিল। আর এই সাদা পিঠা করার পর আমি এখানে ঝাল চিতই পিঠাগুলো করে দিব। এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম ঝাল চিতই পিঠা ঠিক এরকম করে করতে হয়। আর অবশ্যই সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।